চলে এসেছি ফ্রেন্ডস রোজ করার মতো। কালকে ভিডিও পোস্ট করতে পারিনি, ঠান্ডা লেগেছিল খুব জোর। আজকেও খুব একটা গলাটা ভালো নেই, এই জন্য কালকে ভিডিও পোস্ট করতে পারিনি। আজকে এসে গেলাম। তো এই তো তোমাদের জন্য নতুন রেসিপি, তো আশা করি তোমাদের ভালো লাগবে। আমি আজকে কি শেয়ার করতে চলেছি ভিডিওর শুরুতেই বুঝতে পেরেছো। হ্যাঁ, ওই যে খাটো খাটো বাত্তি বটবটিগুলো যে হয়, সেই বটবটি ভর্তা দেখাবো। এটা ভাজি আর তরকারি না, ভর্তাটাই দেখাবো। আমি চেষ্টা করছি ভালোভাবে তোমাদের মজাদার ভর্তা দেখাবার। তো এখানে বেশ কিছু শুকনো লঙ্কা আর রসুন নিয়েছি, এগুলো এখন আমি ছিলে নেওয়া হয়ে গেছে, ধুয়েও নিয়েছি। এখন আমি কেটে নিব। এই পেঁয়াজ অন্য একটা ভর্তা, আমি দুটো ভর্তা শেয়ার করব। শুরুতেই আমি বটবটি দেখাবো। আমি চিংড়ি মাছের যে মাথাগুলো হয় না, চিংড়ি মাছের মাথা, ওটারও ভর্তা আমি দেখাবো কি করে করতে হয়। অনেকে জানো, আবার অনেকে জানো না। যারা জানো না তাদের জন্যই আমার এই রেসিপি। তো এই তো বটবটিগুলো আমি কেটে আবার আমি একবার ধোয়া দিয়েছি, কারণ এর মধ্যে পোকা কিড়েমাকড় থাকলে অনেক সময় বেরিয়ে যায়। তো সব সময় চেষ্টা করবে সবজিগুলো প্রথমে একবার ধুয়ে আমি কাটি, তারপরে কাটার পরে আরেকবার আমাকে ধুতে হয়, নইলে ভেতরে এখন এই বটবটির ভেতরে পোকা নেই, কিন্তু এক এক সময় আবার দেখাও যায় যেটা লম্বা বটবটি, যেটা সরুটা, ওটাতে হয়। তো এই মোটা বটবটিগুলোতে পোকা টোকা হয় না। এই তো আমি 5 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি, নুন আর জল দিয়ে সেদ্ধ আমার হয়ে গেছে। এখন ঠান্ডা হলে এটা আমি মিক্সি জারে দিয়ে দিব। এটা ফাইন পেস্ট করব না, ফাইন পেস্ট ভালো লাগবে না। আমি কিভাবে পেস্টটা করব, এটা চাইলে তোমরা শিলনোড়ায় বেটে নিতে পারো। আমি শিলনোড়ায় বেটে নেব না, কারণ অনেকটাই টাইম লেগে যাবে। তো এইদিকে বটবটি আমার সেদ্ধ করা হয়ে গেছে, আমি ঠান্ডা হতে সাইডে রেখে দিয়েছি। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি রসুন আর শুকনো লঙ্কাগুলো ফ্রাই করে নিব, খুব বেশি ফ্রাই করব না। এখানে আমি 1 চামচ সর্ষের তেল দিয়েছি, এই সর্ষের তেলে আমি ফ্রাই করে নিব। আর এখানে 8 থেকে 10টা শুকনো লঙ্কা, খুব বেশি ভাজা দরকার নেই এটা। তো আজকের এই রেসিপি আমার বাংলাদেশের আপুদের জন্য। আপুরা ভর্তা খেতে পছন্দ করে, তো যারা নতুন আপু আছো তাদের জন্যই আমার এই রেসিপি। আশা করি তাদের একটু হলেও উপকারে লাগবে। তো তেলটা আমি গরম করে নিয়েছিলাম, গরম তেলের মধ্যেই আমি রসুনটা ছেড়েছি। তারপরে রসুনটা একটু নেড়ে চেড়ে লঙ্কাগুলো দিয়ে দিলাম। লঙ্কাগুলো নইলে কালো হয়ে যাবে, লঙ্কা পরে দিতে হয়। আর এখানে 1/2 কাপের মতো ফ্রেশ ধনেপাতা দিলাম। তো ধনেপাতাটা দেওয়ার পরেই নেড়ে চেড়ে নামিয়ে দিব। তো যারা বটবটি ভর্তা বানাওনি এখনও, তারা আমার এই রেসিপি দেখে একবার ট্রাই করতে পারো। এটা ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে, এতটাই মজাদার ভর্তা। এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো এর মধ্যে বেশি উপকরণ লাগে না, রসুন, লঙ্কা আর একটু ধনেপাতা। পরে আরও একটা দুটো উপকরণ লাগবে, সেটা আমি পরে দেখাবো। তার আগে আমি এই যে চিংড়ি মাছগুলো মাছগুলো আমি রেখে দিয়েছি। আর এই মাথাগুলো আমি বেছে নিয়েছি। এই মাথাগুলো ভালো মতো করে বেছে নিতে হবে। এই মাথার ওখানে একটা থলে থাকে ছোট, ওই থলের ভেতরে কিছু থাকে ময়লা, ওটা কেটে বাদ দিয়েছি আমি। আর ভালো মতো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা ভেজে নিব। এই ভাজাটা কি করে করতে হয় একটু দেখে নাও ধৈর্য ধরে। তো এখানে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। আমি এখানে নুন অ্যাড করেছি, নুন আমি অল্পই করেছি, লাগলে আবার পরে দিয়ে নিব।
তো এই চিংড়ি মাছের মাথাটা, এই মাথাগুলো খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। ছোট হলে এই মাথা আমি আর মাথা দিয়ে আমি ভর্তাটা করতাম না, তাহলে চিংড়ি মাছ দিয়েই করতাম। তো তোমরা তো চিংড়ি মাছের ভর্তা খেয়েছো অনেকবার, আমি দেখাইনি, আমিও খেয়েছি, কিন্তু আমি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। পরে একদিন করব। আজকে আমি চিংড়ি মাছের মাথা দিয়ে কি করে ভর্তা করতে হয় সেটাই আমি শেয়ার করার চেষ্টা করছি। তো এই মাথাগুলো আমরা সাধারণত কি করি, এর থেকে একটু ছোট সাইজ হলে হয় আমরা এটা ফেলে দিই, বা যারা জানে তারা এটা বেটে এটা জল ছেঁকে জলটা আমরা ইউজ করে নেই চিংড়ি মাছের রেসিপিতে। এটা আমরা করে থাকি। তো আমি করি না, আগে আমাদের মা দাদিরা করতো, দেখতাম। তো আমি বেশিরভাগ ফেলেই দিই। আর যদি একটু সাইজ বড় হয় চিংড়ি মাছের মাথায়, সেটা আমি আলাদা করে ফ্রাই করে নিই মশলা দিয়ে, সেটা খেতে আলাদা স্বাদ। তো আজকে আমি অন্য স্বাদের রেসিপি দেখাচ্ছি। এটা শুরুতেই আমি দেখিয়েছি সর্ষের তেল আর নুন দিয়ে, এটা আমি এরকমভাবে এটাকে ফ্রাই করতে হবে, একদম মচমচে হয়ে যাবে, কড়া ফ্রাই করতে হবে, তাহলে এই ফ্রাইটা খুব ভালো হবে। আর এটা খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। যতক্ষণে এটার সেন্টটা না বেরোবে ততক্ষণ ভাজতে থাকবে, লো টু হাই হিটে ভাজবে, তাহলে পুড়বে না। আর ভাজাটাও খুব ভালো হবে, গোল্ডেন কালার হবে, একদম ডার্ক গোল্ডেন কালার হয়ে গেছে। আমি একবার হাত দিয়ে কতটা মচমচে হয়েছে সেটাও আমি একবার দেখাবো। তো এই চিংড়ি মাছের ভর্তা আমার কাছে অসাধারণ লাগে। আমি ছোট চিংড়িগুলো মাঝে মধ্যে ভর্তা করি, যদি অনেক ছোট চিংড়ি হয়। আর যদি এরকম সাইজ হয়, মিডিয়াম সাইজ, তাহলে এই মাথাগুলো আমি 2-3 বার যখন হয়ে যায় আমার, তখন আমি এটা একটু জমিয়ে রাখি, তারপরে একদিন এরকম ভর্তা করে নিই। তো এই তো আমি দেখিয়েছি কতটা মচমচে হয়েছে আর কিভাবে ভাজতে হবে। চাইলে তোমরা তেল ছাড়াও ভাজতে পারো। তো এখন আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি, একটু হালকা ঠান্ডা হওয়ার পরেই আমি মিক্সির জারে দিলাম। আর এখন শীতকাল, ঠান্ডা হতে একদমই টাইম লাগে না, নাড়াচাড়া করে নামাতেই ঠান্ডা হয়ে যায়। তো এর সঙ্গে আমি 5-6টা শুকনো লঙ্কা, যেই লঙ্কাগুলো আমি ফ্রাই করেছিলাম সর্ষের তেলে, লঙ্কা রসুন, ওখান থেকে অর্ধেকটা আমি এই চিংড়ি মাছের মাথার ভর্তার সঙ্গে ইউজ করব, আর অর্ধেকটা সাইডে রাখা আছে, পরে আমি দেখাবো, সেটা বটবটি ভর্তাতে ইউজ করব। সামান্য একটু নুন অ্যাড করে দিলাম এখানে, নুন যে যেরকম খাবে সেরকমই দিয়ে নেবে। আমি এখানে প্রথমেও একটু নুন দিয়েছি, আবার একটু দিয়ে নিলাম। শুরুতে অল্প নুন দেওয়াই ভালো। এই তো আমি এটা খুব বেশি ফাইন করবে না, একটু দরদরা পেস্ট করলে ভালো হয়, যাতে একটু ভাতের সঙ্গে যখন মাখাবো, যখন একটু দাঁতে কামড় লাগবে, তখনই কিন্তু এটা আরও বেশি ভালো লাগে খেতে, ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। এখন দেখে নাও আমি কি দিচ্ছি আর কোন সময়টায় দিতে হয়। এই তো পেঁয়াজ, আর দেবো একটু ফ্রেশ ধনেপাতা ফ্লেভারের জন্য। তো যখনই চিংড়ি মাছের ভর্তা করবে বা চিংড়ি মাছের মাথার ভর্তা করবে, এটাকে বলা হয় চিংড়ি মাছের ঝোগা ভর্তা। তো যখনই এই চিংড়ি মাছ জাতীয় কিছু ভর্তা করবে, তখন এই পেঁয়াজটা শেষের দিকে দেবে। আর পেঁয়াজটা একদম ম্যাশ করবে না, পেঁয়াজটা একটু গোটা গোটা থাকবে, যাতে দাঁতে কামড় লাগে এমনটাই থাকবে। আর এই পেঁয়াজের ফ্লেভার এই চিংড়ি মাছের সঙ্গে অসাধারণ লাগে। যারা চিংড়ি মাছের লাভার আছে তাদের কাছে তো এটা একদম অমৃতের মতো লাগবে জানি। আমি খুব পছন্দ করি এই ভর্তাটা, চিংড়ি মাছের তরকারির থেকে বা ভুনা চিংড়ির থেকে আমি এই ভর্তাটা অনেক বেশি পছন্দ করে থাকি। আর এটার খুশবুটা যখন নাকে আসে, তখন তো জিভে আমার সঙ্গে সঙ্গে জল এসে যায়। এটা আমার কাছে এতটাই মজাদার লাগে। তো যখন তোমরা শিলনোড়ায় বেটে এই ভর্তাটা করবে, শেষের দিকে যখন বাটা হয়ে যাবে, তখনই পেঁয়াজটা অ্যাড করবে। আর পেঁয়াজটা খুব বেশি মিহিন করবে না, একটু গোটা গোটা থাকবে, পেঁয়াজের রসটা যেন একটু বেরোয়, পুরো ভর্তার সঙ্গে মিশে যায়, এমনভাবেই পেঁয়াজটাকে ম্যাশ করবে। তো হয়ে গেল আমার চিংড়ি মাছের ভর্তা। এখন আমি জারটা ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে আমি এই বটবটিগুলো এখন
একটা পেস্ট বানিয়ে নিব। এটা দ্বারা পেস্ট করব, ফাইন পেস্ট করব না। আর এই যে ভেজে রাখা রসুন, ধনেপাতা আর শুকনো লঙ্কা ভাজা। একটা জিনিস তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই, আমি কিন্তু এটাতে রসুন লঙ্কার সঙ্গে যে ধনেপাতাটা হালকা ফ্রাই করেছি, এটাই আমি এই বটবটির সঙ্গে ইউজ করেছি। আর ভাজা ধনেপাতাটা কিন্তু আমি চিংড়ি মাছে ইউজ করিনি, কারণ ওটা অন্য একটা ভর্তা। ওটাতে কি ইউজ করতে হয় ওটা আমি দেখিয়েছি। ওটাতে আমি কাঁচা ধনেপাতা অ্যাড করেছিলাম। এই তো বটবটি ভর্তাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, আমার তো জিভে এখনই জল এসে গেছে। তো এটা আমি একটু ভুনে নিব কালো জিরে আর সর্ষের তেল দিয়ে। তোমরা চাইলে এটা নাও করতে পারো, আমি টেস্টটা একটু বাড়াবার জন্য আমি এই প্রসেসটা ফলো করছি। আরও টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এটা করলে। আর যদি তোমরা না চাও এইভাবেই তোমরা খেতে পারো। এটা পরোটার সঙ্গে, রুটির সঙ্গে খেতে পারবে। তো আমি সাজেস্ট করব এটা গরম ভাতের সঙ্গে খেতে। গরম ভাতের সঙ্গে এটা দুর্দান্ত লাগে। তো এটা এর আগে আমি বানাইনি, কিন্তু আমার বাড়িতে বানানো হয়েছিল, আমি খেয়েছি, আমার ভালো লেগেছে বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যারা বটবটি ভর্তা খাওনি তারা একবার ট্রাই করতে পারো আমার এই রেসিপি দেখে। এখানে আমি 2 চামচের মতো সরষের তেল অ্যাড করেছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরেই কালো জিরে দেবে। কালো জিরের ফ্লেভার তো অসাধারণ লাগে, এটা যে কোনো তরকারিতে ফোড়ন দিলে অনেক ভালো লাগে। আর কালো জিরে ভর্তা খাওয়া তো খুবই ভালো, সবাইদের জন্য উপকারিত একটা সিডস এটা। আর আমি তো মাঝে মধ্যে অনেক রেসিপিতে দিয়ে থাকি এটা। তো কালো জিরেটা আমার তেলের সঙ্গে ফ্রাই করা হয়ে গেছে। ফ্রাই করে নিতে হবে ভালো মতো করে, যতক্ষণ কালো জিরে ফ্লেভারটা তেলের সঙ্গে মিশে না যাবে ততক্ষণ ফ্রাই করতে হবে। খুব বেশি ফ্রাই করবে না, তাহলে তিতো লাগবে, পুড়ে গিয়ে তিতো হয়ে যাবে। তো এই পর্যায়ে আমার হয়ে গেছে। এখন আমি ভর্তাটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু হাই হিটে এটাকে ভুনে নিতে হবে। তো যারা কালো জিরে ফোড়ন খেতে পছন্দ করো তারাই এটা করতে পারবে, যে কেউ করতে পারবে। যারা খেতে পছন্দ করো তারাই করতে পারো, নাহলে এমনি এই ভর্তাটা টেস্টি ছিল। তো আমি একটু টেস্ট বাড়াবার জন্যই এটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এই তো, আর কিছু দেওয়ার নেই, হয়ে গেছে আমার বটবটি ভর্তা। তো আজকের এই রেসিপি স্পেশাল আমার বাংলাদেশের আপুদের জন্য। তো বাংলাদেশের আপুরা ভর্তা খেতে অনেক পছন্দ করে। আর যেই নতুন আপুরা, নতুন রাঁধুনির আছে যে আপুরা, তাদের জন্যই। আপুরা তো অনেক ভালো ভালো মজাদার ভর্তা শেয়ার করে আমি দেখি। তো আমি তো তাদের কাছে কিছুই না, তারা ভর্তার দিকে তো অনেক পারদর্শী। তো আশা করি আমার ভর্তা খারাপ হয়নি। যারা নতুন আপু তাদের একটু হলেও উপকারে লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করবে, কমেন্টস করে জানাবে আমার এই 2 রকম আইটেমের ভর্তা কেমন হয়েছে। তোমরা একবার বানিয়ে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। তো আমি চেষ্টা করব মাঝে মধ্যে, তোমরা যদি চাও আমি তোমাদের সঙ্গে ভর্তা রেসিপি মাঝে মধ্যে শেয়ার করতে চেষ্টা করব। আগেও আমি 2-1বার দিয়েছিলাম বেগুন ভর্তা, আর কি যেন একটা দিয়েছিলাম, 1-2টো ঠিক মনে করতে পারছি না। তোমরা চাইলে আমার চ্যানেল ভিজিট করে একবার দেখে নিতে পারতো। বেগুন ভর্তা আমি কয়েকবার শেয়ার করেছি, অন্যান্য ভর্তা করেছি কিনা ঠিক মনে করতে পারছি না। তো যাই হোক, আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন রেসিপি।